বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নাম। যদি আমাদের নসিবে আমরা হক আদায় করে নিয়ে যেতে পারি, তাহলে পিছনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। কারণ ওলামায়ে কেরামের মজলিস তো ওলামায়ে কেরামের মজলিস এমনি একটা আলোকিত মজলিস। এমন একটা আলো মজলিসের মধ্যে আছে যে আলোটা ভিডিও দিয়ে ধরা সম্ভব না, ওইটা মোহাব্বত দিয়ে ধরতে হবে, এটা তাকওয়া দিয়ে ধরতে হবে। খৌফ ও খাশিয়াতের যে জাল, ওই জাল ফালায় এই আলোটা ধরতে হবে। যদি কেউ ধরতে পারে তাহলে সে ওই আলোর দ্বারায় আল্লাহর ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা দেখতে পারবে। ওই আলোর দ্বারা আল্লাহ তাআলার জান্নাত দেখতে পারবে, ওই আলো দিয়ে পুলসিরাত পার হইতে পারবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মজলিসুল উলামা মজলিসুল কুবারা আহাব্বু ইলাইয়া মিন মজলিসিল ফিকহ। যে যে কাজ করে তার কাছে ওইটার মূল্য সবচেয়ে বেশি থাকে। ডাক্তারের কাছে ঔষধ নিয়ে গবেষণা অথবা রোগ নিয়ে গবেষণার মূল্য বেশি থাকে। ইঞ্জিনিয়ারের কাছে তার প্ল্যান এর গবেষণামূলক কোনো আলোচনা, এটার দাম থাকে। মুফাসসিরদের কাছে তাফসীরের আলোচনার মূল্য বেশি থাকে, মজলিসের মূল্য বেশি থাকে। ফকিহদের কাছে ফিকহি গবেষণার মজলিসের মূল্য বেশি থাকে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আমার কাছে ফিকাহ শাস্ত্রের গবেষণার মজলিসের চাইতেও বড়দের মজলিসে বসে বসে বড়দের চেহারা দেখা অথবা মুত্তাকি উলামায়ে কেরামের মজলিসে বসে তাদের চেহারা দেখা আমার কাছে ফিকহি গবেষণার মজলিসের চাইতে অনেক বেশি প্রিয়। কারণ বড়দের মজলিসে এমন জিনিস পাওয়া যায়, এমন বরকত পাওয়া যায় যেটা দুনিয়ার আর কোনো জায়গায় তালাশ করে পাওয়া যায় না। সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যে সূরা আছে, সনকান্দা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, চরিত্রের কথা, পবিত্রতার কথা যে সূরা আছে, এই সূরা থেকে আপনাদের সামনে প্রথম অংশ তেলাওয়াত করছি। সূরাটা বড় বরকতি সূরা, সূরার নাম সূরাতুল কলম, সূরার নাম কলম সূরা, সূরাটার নামই কলম। সূরাটা নাযিল হইল কেন? আরবের লোকরা আল্লাহর দোস্তকে গালিগালাজ করত, কখনো কাফেরেরা পাগল বলে গালি দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে প্রতিপন্ন করলো। আরশের মালিক আল্লাহ তার দোস্তের উপরে গালি চলে গেছে গা। এবার তার দোস্তের তহারা, তার পবিত্রতা আর শান বলবেন। তার বন্ধুর রিসালাত, রিসালাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুমিনের কলবের মধ্যে বদ্ধমূল করে দিবেন। রিসালাতে পয়গম্বরী, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে মানুষের কলিজার মধ্যে বসায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সূরা কোরআনে কারীমে নাযিল করছেন, যার নাম সূরাতুল কলম। এই সূরা আপনাদের সামনে পড়েছি বাবা। সূরাটার শুরুতেই আল্লাহ তাআলা কসম খায়া তার হাবিবের আলোচনা করেছেন, কসম খায়া তার হাবিবের চরিত্রের কথা বলবেন, কসম খায়া তার হাবিব যে চরিত্রওয়ালা এ কথা বলার জন্য সূরার শুরুতেই আল্লাহ কসম করছেন। আল্লাহ তাআলা কসম কইরা দুনিয়ার কোন নবীর চরিত্র বর্ণনা করে নাই। আল্লাহ কসম কইরা আদমের চরিত্র বর্ণনা করে নাই।
কসম করে নূহ নবীর চরিত্র বর্ণনা করে নাই, কসম করে মূসা আলাইহিস সালামের পবিত্রতা তহারাত বর্ণনা করে নাই। আল্লাহ কসম করে কোনদিন ইব্রাহিম খলিল ইসমাইল আলাইহিস সালাম সহকারে, হযরত ইসহাক সহকারে, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ সহকারে, হযরত ঈসা পর্যন্ত যত পয়গম্বর আসছে, কোন পয়গম্বরের তহারাত আর পবিত্রতার কথা আল্লাহ তাআলা কসম করে কোথাও বলে নাই। একজন পয়গম্বরের চরিত্রের কথা আল্লাহ তাআলা কসম করে আল্লাহর কোরআনে বলছেন, কসম করে তার চরিত্রের কথা আলোচনা করেছেন। সেই মানুষটা হলো আল্লাহর মনোনীত ওই পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের কথাটাই শুধুমাত্র আল্লাহ কসম করে বলছেন। এই চরিত্রের আলোচনাই আল্লাহ শুধু কসম করে করেছেন, যেটা তার দোস্তের চরিত্র। এছাড়া পৃথিবীর কোন নবী পয়গম্বরের চরিত্রের কথাও কোথাও কসম করে বলে নাই। যে সূরায় কসম করে আল্লাহ তার বন্ধুর চরিত্রের কথা বলেছেন, ওই সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি বাবা। আল্লাহর রাসূলের সাথে যে সূরার বড় সম্পর্ক, রিসালাতের আলোচনা যে সূরায় আছে, এই সূরার সাথে যদি কারো সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর রাসূলের সাথে জান্নাত পেয়ে যাবে। সূরাটার মুহাব্বত, রাসূলের মুহাব্বত, কুল হুয়াল্লাহু আহাদের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, সূরা ইখলাসের মুহাব্বত, আল্লাহ তাআলার মুহাব্বত। ঠিক তেমন সূরাতুল কলমের মুহাব্বত, রাসূলের মুহাব্বত, নবী আলাইহিস সালামের মুহাব্বতের আলামত। কারণ নবীজির নাম লইল এটা ইবাদত। কোথাও বৈশা আল্লাহর দোস্তের নাম লওয়া হইল, এটা ইবাদত। কোন জায়গায় বৈশা আল্লাহর রাসূলের কথা বলা হইল, এটা ইবাদত। আল্লাহর রাসূলের কথা শোনা হইল ইবাদত, নবীর নাম নেওয়া হইল ইবাদত, নবীর সাথে সামান্য মোহাব্বত জাহির করা হইল তাহলে জান্নাত। আর নবীর সাথে আদাওয়াত জাহান্নাম, নবীর নামের সাথে মোহাব্বত আল্লাহর জান্নাত। সালাম উস पर कि जिसका तज़किरा हाइने इबादत है, सलाम उस पर कि जिसका तज़किरा हाइने इबादत है, सलाम उस पर कि जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर कि जिस पर जा फिदा करना सादत है, सलाम उस पर कि जिससे बुग़्ज़ नफरमानी शकावत है। আল্লাহর রাসূলের নাম নেওয়া ইবাদত। এই জন্য আল্লাহর রাসূলের কথা যে সূরায় আছে, ওই সূরার আলোচনা শোনা ইবাদত। আল্লাহর রাসূলের মুহাব্বত ইজহার করা ইবাদত ও জান্নাত। আল্লাহর রাসূলের সাথে নফরত, আদাওয়াত জাহান্নাম। এই জন্য বাবা বড় মুহাব্বতের সাথে সূরাটার আলোচনা যদি করা যায়, তাহলে রাসূলের মুহাব্বতের দলিল হয়। যদি মুহাব্বতের সাথে শোনা যায়, তাহলে নবীজির মুহাব্বতের দলিল হয়। নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য বাহানা হয়। আল্লাহ, আপনি আজকের আলোচনা আপনার দোস্তের সাথে জান্নাত পাওয়ার উসিলা বানায়া দেন। আপনারা বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সূরার শুরুতে একটা অক্ষর আছে, নুন অক্ষর। হুরুফুল মুকাত্তাআত থেকে একটি অক্ষর নুন। এরকম কোরআন শরীফের জায়গায় জায়গায় অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। সূরার শুরুতে জায়গায় জায়গায় অক্ষর দিয়ে দিয়ে কোরআন শুরু করছেন, সূরা শুরু করছেন। যেমন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম।
সূরাতুল বাকারা শুরু করেছেন, তিনটা অক্ষর আলিফ লাম মিম। আবার কোন জায়গায় শুরু করেছেন ইয়াসিন, কোন জায়গায় শুরু করেছেন তাসিন মিম, কোন জায়গায় শুরু করেছেন হামিম, কোন জায়গায় শুরু করেছেন আলিফ লাম রা, কোন জায়গায় শুরু করেছেন সাদ, কোন জায়গায় সূরা শুরু করেছেন নুন। অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের সূরা শুরু করেছেন। এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, এগুলো আয়াতে মুতাশাবিহাত। এই অক্ষরগুলোর তরজমা কোনো মানুষ জানে না, এগুলো আল্লাহ তাআলার কোরআনের গোপন রাজ। আকল বিবেক দিয়া এই অক্ষরগুলোর মর্ম উদ্ধার করা মানুষের জন্য সম্ভব নয়। মানুষের সম্পর্কে বেখবর, আল্লাহর দোস্ত শুধুমাত্র বাখবর, আর মানুষ বেখবর। আকল দিয়া মঙ্গলের খবর লইতে পারবে, আকল দিয়া চাঁদের খবর লইতে পারবে, আকল দিয়া জমিনের তথ্য আবিষ্কার করতে পারবে, আকল দিয়া মাছের একেবারে সমুদ্রের অতল গহীনে কি আছে, পানির মধ্যে কি আছে তা বের করতে পারবে। কিন্তু কোন মানুষই আকলের দ্বারা কোরআনের এই অক্ষরগুলোর ভিতরে কি আছে এগুলো বের করার যোগ্যতা আল্লাহ তাআলা কোন মানুষকে দেয় না। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অক্ষরগুলোর ভেতরে কি আছে আকল দিয়ে বের করানো সম্ভব নয়। আমি বিপদে আছি, আপনারা অন্তত আমার বিপদে রেখে দেন। আপনারা যারা আমার সামনে আছেন আপনারা বিপদে রেখে দেন। সবার তবিয়ত তো একরকম না, সবাই সবভাবে কথা বলতে পারে না। মানে অনেকে আছে চোখ বন্ধ করে কথা কইতে থাকবো, আপনি শোনেন আর না শোনেন, চোখ খুইলা দেখবো যে লোক নাই তাও কইতেই আছে। আমি এরকম পারি না। আমার সামনে যদি কেউ নড়াচড়া করে আমার মনটা চায় ওর ঘাটটা ধরে বসাই যায়, মনে চায় বুঝলেন নেই। এর সামনে অন্তত যারা থাকবে তারা আমার সাথে কথা বলবে। আমি কথা বলতেছি এগুলো সবক, দ্বীনি নসিহত সবক, তারা সবক বুঝতেছে এমন ভাবে আমার দিকে তাকায় থাকবে। তা আমার তবিয়ত হলো এরকম। তো অনেকে বলবেন যে হুজুর এরকম বিদগুটা তবিয়ত আপনার কা। আরে এটা বিদগুটা না, আল্লাহ এক একজন এক এক ধরনের তবিয়ত দিচ্ছে, আল্লাহরই কাম। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের তবিয়ত দিছে ঠান্ডা, মানে চোখ বন্ধ করে খালি দাওয়াত দেয়, না মানলেও কিছু কয়টায় না, বুঝলেন নাই। বাসুর বানায় পূজা করতেছে তাও কিছু কয় না। কিন্তু মুসা নবীর তবিয়ত আর একরকম দিছে। আয়েশা যেন দেখছি উল্টা পাল্টা, তো যারা উল্টা পাল্টা করতেছে তাদের তো ধরছেই। হারুন নবীর চুল আর দাড়ি ধইরা ঘুরান মারছে আসার দেওয়ার লেগে। এক তবিয়ত হইল, দুজনই তো পয়গম্বর। শুধু কি তাই? শুধু এতটুকুন না, তওরাত মাথায় আছিল এটারে আসার দিছে রাগের চোটে। আজরাইল জান নিতে আইছে, এক থাপ্পড় দিয়ে চোখ কানা করে হালাই দিছে, একটা চোখ পইড়াই গেছে। চোখ ধইরা আজরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ কার রূহ বের করতে পাঠাইছিল, চোখ তো দিতে শেষ, এটা ঠিক করে দাও আগে। পরে ঠিক করে দিছে। তো সবার তবিয়ত একরকম না। যা বলতেছি এটা দায়িত্ব তো, তাই বলতেছি। কারণ ওলামায়ে কেরাম হলো জল্লাদ, আল্লাহর জল্লাদ। এগোর কাছে আল্লাহর চাবুক আছে, কোরআন হাদিসের চাবুক। এইটা দিয়া খালি ধৈরা ধৈরা পিড়াইবো, যে পিটনা বেশি খাইবো ও তত বেশি পাক হইয়া জান্নাতে চলে যাবো। অসুবিধার কিছু নেই। ওই চাবুক আর কি, ওই জল্লাদ যেমন পিটায় তার দাম বাড়ে নাই, আল্লাহর কাছে আল্লাহর তালাবুলা বান্দাগুলার অনেক দাম। আপনারা যারা ঠান্ডার মধ্যে নিচে বসেছেন,
আপনাদের কিন্তু অনেক দাম। মৌলবী উপরে বৈশা বড় বড় কথা কয়, কয় কোন দাম, দাম তো আছে, কিন্তু আসলে আল্লাহর কাছে এটা জল্লাদ। জল্লাদ রাজার ছেলেকে পিটায়। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই কথাটাও হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা বাবা। তিনি বলেন, দেখো রাজার ছেলে আসামি, তাই জল্লাদ রাজার ছেলেরে পিটায়। রাজার নির্দেশে রাজার ছেলেরে জল্লাদি পিটায়, তাই বলে কিন্তু জল্লাদের দাম রাজার ছেলের চাইতে পারে নাই। শাস্তিটা মাপ হয়ে গেলে রাজার ছেলে আবার রাজা হয়ে যাবে, জল্লাদ জল্লাদি থেকে যাবে। ঠিক তেমন হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, মৌলবীরা আল্লাহর জল্লাদ, তাই পিটায়, তাই শক্ত কথা কয়। অনেক সময় মৌলবী শক্ত কথা বইলাও নিচে পড়া রয়, আর আল্লাহর তালা বোলা বান্দাটা সাজা পায়া হেদায়াত লইয়া একেবারে আল্লাহর কাছে চলে যায়, উপরে যেয়ে বসে থাকে, আল্লাহর কাছে যেয়ে বসে। তো বহরহাল বাবা, যে কথা বলতেছিলাম, সবকিছু আকল দিয়ে বের করা যায় না। আকলের বাহাদুরির আমল চলছে এখন, আকলের আমল। আকল দিয়ে বিজ্ঞান গবেষণা করে উপরের দিকে যাইতে আছে। আকলের দ্বারা বাতাসের মাধ্যমে তাম দুনিয়া নিয়ন্ত্রণ করে কত কিছু করতেছে, ইন্টারনেট আবিষ্কার করতেছে, জমিনের তথ্য বাইর করতেছে, কিন্তু আকল আসলে সবকিছু পারে না। আকলও আজ এক জায়গায় আল্লাহর কাছে। আকলও দুর্বল, কারণ আমি যে ইনসান বানাইছে আকলটা আল্লাহ কিছু দুর্বলতা রাখে দিছে। যদি দুর্বলতাই না রাখে তাহলে বান্দা কেমনে হবে? सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। যেদিক দিয়ে দন্দি ওই দিক দিয়ে কিছু অযোগ্যতা কিছু অপরাধতা থেকেই যায়, এই যে থাইকা যায়, এর লেগেই মানুষ আল্লাহর গোলাম আর আল্লাহ তাআলা হলো মানুষের মালিক। আকল সব জায়গায় কাজ করে না। আকল দিয়ে আলিফ লাম মিমের অর্থ বাইর করন যায় না। আকলের দ্বারা ইয়াসিনের অর্থ বাইর করন যায় না। আকল দ্বারা সাদের অর্থ বাইর করন যায় না। আকল দিয়ে অনেক কিছু করা যায়। আল্লাহ কয় দূরের এত কিছু আকল দিয়ে বাইর করে একেবারে বুদ্ধিজীব হয়ে গেল। কয় এত কাছে আছে কোরআন খুলে দেখো আলিফ লাম মিম, এত বড় বুদ্ধিজীব যদি তুমি হয়ে থাকো তাহলে বুদ্ধি দিয়া আলিফ লাম মিম বাইর কর, দেখি কি আছে। পারবি না। আজ দুর্বল, দুর্বলতা দিয়া মানুষের জিন্দেগি ভরপুর। আলিফ লাম মিম তরজমা বাইর করতে পারলো না। এটা আকলের উপরে একটা চ্যালেঞ্জ। হরফুল মুকাত্তাত, আকল যে বান্দার এটা দুর্বল, এর একটা চ্যালেঞ্জ এটা। কিন্তু নুকিলা আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু وأيضا نقل عن علي رضي الله عنه هما قال, হযরত আবু বকর হযরত আলী দুইজন সাহাবী বলে, কোরআন শরীফে যে অক্ষরগুলো আছে এগুলো কি জানোনি? এর তরজমা তুমি বলতে পারবে না, এর তরজমা কোনো মুফাসসিরে বলতে পারবে না, এর তরজমা কোনো গবেষক এর তরজমা বলতে পারবে না। এটা হলো হযরত আলী হযরত আবু বকর বলে, লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলুস সুওয়ার। সব লেখারই কিছু গোপন তথ্য আছে। আল্লাহ তাআলা তার বন্ধু তার দোস্তের সাথে কিছু প্রেমের আলাপ করছেন।
আল্লাহর কথা কোরআনের মধ্যে আল্লাহ কিছু গোপন কথা তার বন্ধুর সাথে আলাপ করেছেন, বন্ধুর সাথে ইশারায় কিছু গোপন আলাপ করেছেন। সিরুল্লাহ, আল্লাহ তাআলার গোপন রাজ। এই গোপন রাজ বুঝার যোগ্যতা আল্লাহ তাআলা তার বন্ধু ছাড়া আর কাউকে দেয় না। আল্লাহ তাআলার সকল কথা সবাই বুঝবে তা হয় না। কয় আল্লাহর কিছু কথা শুধুই মাত্র তার দোস্ত বুঝবে, আর কেউ বুঝবে না। এজন্য কোরআনের এই অক্ষরগুলা যখন সামনে এসে যায়, আলিফ লাম মিম ইয়াসিন হামিম আলিফ লাম রা সাদ নুন আইসা গেলি মুফাসসিররা কয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এই অক্ষরগুলোর উদ্দেশ্য আমি জানি না, কেউ জানে না, শুধুই মাত্র এগুলোর রাজ আর রহস্য আর তথ্য আল্লাহ এবং আল্লাহর রাসূল এর উদ্দেশ্য জানেন। দুনিয়ার কোন মানুষ এর ভিতরে ঢোকার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেউ ঢোকার যোগ্যতা রাখে না। কে ঢুকবে ওখানে? আল্লাহ, আল্লাহর রাসূল, এছাড়া আর কেউ জানে না। এই নুন আল্লাহর গোপন রাজ। বন্ধু, আপনার চরিত্রের আলোচনা করতেছি, কিন্তু কিছু কথা আপনার সাথে আগে নুন দিয়ে বললাম, আপনি বুঝলেন, কেউ বুঝলো না। আপনারে কয় পাগল, এত আকল যদি ওগুলো থাকে তাহলে নুনে কি আছে বাইর করে দেয়। ওয়াল কলম, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, কলম যা আয়াত নিয়েছে তার কসম, কলমের লেখার কসম, কলমের কসম, কলমের লেখার কসম। দুইটা কসম করে আল্লাহ কথা বলতেছেন। কয় মানুষের খাসিলত হলো মানুষ তবিয়তগত ভাবে কসম করে বললে কথা তাড়াতাড়ি গ্রহণ করে, তাই কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন। যতগুলো কসম করেছেন, কম দামি কোন জিনিসের কসম আল্লাহ কোরআনে করে নাই। কোরআনের কোন জায়গায় আল্লাহ কয় নাই কাঁচা মরিচের কসম, এরকম বলে নাই। একটা দামি জিনিসের কসম খাইছে। এখানেও দুইটা কসম আছে। মুফাসসিরিন হযরত বলেছেন, কিলা বাযুম মিনাল মুফাসসিরিন বলেছেন, এই যে আল্লাহ কসম খাইছে, কয় কলমের কসম, কলমের লেখার কসম। আল্লাহর কাছে কলম ও কলমের লেখা এত দামি, দুনিয়ার আর কোন জিনিস অত দামি না। আল্লাহর কাছে কলম আর কলমের লেখা সবচেয়ে দামি, মূল্যবান জিনিস। কারণ কলম কলমের লেখার দ্বারা আখলাক গঠন হয়, কলম কলমের লেখা দিয়ে ইলম অর্জন হয়, কলম কলমের লেখা দিয়ে ইলম অর্জন হয়, আর ইলমের মাধ্যমে খুলুকে আজিম গঠন হয়। এজন্য আল্লাহ তাআলা কলম কলমের লেখার কসম আল্লাহর চরিত্রের আলোচনা করার আগে খাইছেন। আল্লাহর কাছে কোরআনে যত কসম আছে এর মধ্যে এই কসমটা আল্লাহর কাছে সবচেয়ে দামি কসম, সবচেয়ে দামি কসম। কলমের কসম, কলমের লেখার কসম, দুইটা কসম। কারণ কলম আল্লাহ তাআলা সবচেয়ে আগে বানাইছে। ছাত্র ভাইরা কলমের ইতিহাস শোনো। তুমি ছাত্র, তোমার পকেটে কলম। কলম আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টির নাম কলম। সহিহ হাদিস আল্লাহর রাসূল বলে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اول ما خلق الله القلم। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা বানাইছেন তার নাম হলো কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কলম বানাইছেন। ওই কলমটা একটা দামি কলম। ওই কলম আমনে করে দেখায় নাই, কোন নবীরেও দেখায় নাই। এটা একটা দামি কলম, এটা একটা আজব কলম, কাউকে দেখায় নাই। পৃথিবী সৃষ্টিরও, আপনাকে আমার এই দুনিয়া সৃষ্টি, আপনার আমার অবস্থানের দুনিয়ায়, এই পৃথিবীটা সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছিলেন।
পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছিলেন, যে কলমটা আল্লাহর সৃষ্টির আউয়াল সৃষ্টি, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি। সব জিনিসের ইতিহাস আছে, রাসূলের কাছে সকল কিছুর ইতিহাস আছে। মিয়াদারদার কাছে সব নাই, কিন্তু নবীজির কাছে সব আছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগের ইতিহাস ও রাসূলকে ইলমের মাধ্যমে আল্লাহ দান করছে। এজন্য রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين। আল্লাহর রাসূল বলে যে আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সকল ইলম আমাকে দিয়ে দিয়েছে। আমাকে এটা দেওয়া হয়েছে, আল্লাহর রাসূলকে দিয়েছে। আল্লাহর রাসূল এই কথা বলতেছে। আল্লাহর রাসূল বলে সবার আগে আল্লাহ কলম বানাইছে। কলম কবে বানাইছে? দুনিয়াটা সৃষ্টির, পৃথিবী সৃষ্টির 50,000 বছর। এক বছর 50 বছর না বেটা, 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা মাখলুক বানাইছেন, তার নাম হলো কলম। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ওটার সৃষ্টি। ওই কলমটা দুনিয়ার সাধারণ কলমের মতো কলম না। ওই কলমটা এমন একটা কলম, দুনিয়ার কলম আরেকজনে ধইরা লিখতে হয়, এই কলমটা একা একা নিজেই লিখতো। সুবহানাল্লাহ বলে গুনাহ গুনাহ, আরো জোরে চিল্লায় সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা একটা আজব কলম। কলমটা নিজেই লেখালেখি করত, একাই লিখত, আবার কলমটা আল্লাহর সাথে কথাও কইত, আল্লাহর সাথে কথোপকথন করত। এমন একটা কলম যে নিজে লিখতো আবার মালিকের সাথে কথা কইত। আল্লাহ ওই কলমটা বানায় কলমকে বললেন, উকতুব, এই কলম লেখা আরম্ভ করো, লেখো। কলম বলে, মাজা আক্তুবু, ও আল্লাহ আমি কি লিখবো, কি লিখবো আমি? আল্লাহ এবার কলম দিয়ে শিখায় দেয়, কলম সকল মাখলুকাতের তাকদীর লেখো। মুহাদ্দিসিন হযরতরা বলেন, এমনকি আল্লাহ তাআলা আসমানের তাকদীর লিখতে কইছে, জমিনের তাকদীর লিখতে কইছে, চাঁদের তাকদীর লিখতে কইছে, সূর্যের তাকদীর লিখতে বলেছে, দুনিয়ার সকল মাখলুকাতের তাকদীর লিখতে বলেছে, এমনকি পিপিলিকারও তাকদীর লিখতে বলেছে। আদমের তাকদীর লিখেছে, নূহের তাকদীর লিখেছে, ইব্রাহিম ইসমাইলের তাকদীর লিখেছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সকল উম্মতের তাকদীর লিখেছে। শেষ নবী বিশ্ব নবীর তাকদীর লিখেছে। তখনও পর্যন্ত আল্লাহ কিছুই বানায় নাই, খালি তাকদীর লিখতে আছে। রাসূলের নূরও বানায় নাই, রাসূলেরও বানায় নাই। আগে রাসূলের তাকদীর লেখা হইতেছে একটা কলম দিয়া, ওই কলম দিয়া তাকদীর লিখতেছে আল্লাহ তাআলা। সকল কিছুর তাকদীর লিখেছে। চাঁদ কতবার উদয় হবে, কতবার অস্ত যাবে, সূর্য কতবার উদয় হবে, কতবার অস্ত যাবে, চাঁদ কতবার আলোকিত অবস্থায় উদয় হবে, কতবার অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উদয় হবে, সূর্য কতবার গ্রহণ লাগবে জীবনে, চাঁদ কতবার জীবনে গ্রহণ লাগবে, কোন তারকা কি কি অবস্থানে থাকবে, সকল কিছুর তাকদীর লেখা হয়েছে। চাঁদের ভিতরে আবার মানুষ যাবে, কয়জন যাবে, কবে কবে যাবে, তাকদীর লেখা হয়েছে। কোন ইনসান কোথায় কিভাবে, কার বা তার বাপ কি তার মা কি, কোন ঔরসে কার জন্ম হবে, কোন জমিনে আবার তার মৃত্যু হবে, কোন জায়গায় তার কবর হবে, কোথায় তার রিজিক খতম হবে, সকল কিছুর তাকদীর গুলো আল্লাহ তাআলা কলমকে বললেন, এই কলম সব তুমি লিখতে থাকো, লিখতে থাকো। আল্লাহর হুকুমে, আল্লাহর সৃষ্টির ওই কুদরতি কলম এটা নিজেই লেখা আরম্ভ করলো, সব কিছুর তাকদীর লেখা ফেললো। সকল তাকদীর গুলোকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করলেন। ওই কলম
তাওরাতও লিখলো ওই কলম, জবুরও লিখলো ওই কলম, ইনজিলও লিখলো ওই কলমে 100 খান সহিফাও লিখলো, কোরআনও লিখলো, লৌহে মাহফুজে রাখা হইল। সকল কিছু কলম দিয়া লেখা আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করলেন। সব কিছু লৌহে মাহফুজে সংরক্ষণ হইল। কলম লিখতে আরম্ভ করেছে, লেখাও শেষ হয়েছে। এমন এক কুদরতি ইতিহাস। রসুল বলে, হ্যাঁ, তকদিরও লেখা শেষ, কলমের কালিও শেষ। তকদিরও লেখা শেষ হয়েছে, কলমও শুকায় গেছে। জাফাল কলম, কলম শুকায় গেছে, কলমও শেষ, তকদির লেখাও শেষ, কলমের কালিও শেষ। কলম শেষ হয়ে গেছে, কলমের ইতিহাস সেখানে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এটা একটা কলম, এটা পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ বানাইছিলেন। এটা একটা কুদরতি কলম হইতে পারে। আল্লাহ তাআলা তার বন্ধুর চরিত্রের আলোচনা করবেন, তাই লৌহে মাহফুজে কলমের দ্বারায় তাওরাত জবুর ইনজিল সহকারে যত ইলম আর যত আখলাক আল্লাহ তাআলা কলমের দ্বারায় লিখছেন। আল্লাহর দোস্তের তকদির, আল্লাহর দোস্তের চরিত্রের কথা বলার আগে আল্লাহ তাআলা চরিত্র লেখার ওই কলমের কসম করে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই কলমটাও দামি, এই কলমের লেখাগুলো দামি। এই কলমের লেখা আল্লাহ তাআলা পাল্টাবে না কখনো। এজন্য আত-তাকদীর লা ইয়ারুদ্দু, এই কলমের লেখা চেঞ্জ হবে না। এটা এমন দামি কলম, এর কালি ওইরকম দামি যে এটা দিয়ে যা লেখা হয়েছে এটা চেঞ্জ হবে না, পাল্টানো হবে না। এটা একটা কলম বাবা। আর একটা কলম হলো দুনিয়ার কলম, আর একটা কলম দুনিয়ার কলম, যেটাকে ইলম আর হিকমতের কলম বলে বাবা। ইলম আর হিকমতের কলম হইতে পারে আল্লাহ তাআলা দুনিয়ার ইলম আর হিকমতের কলমের কসম খায়া কথা বলতেছে। এই কলমটা কিন্তু দুনিয়ার কলম, দুনিয়ারও একটা কলম আল্লাহর কাছে অনেক দামি। দুনিয়ায় যে কলম দিয়ে আপনি আমি লিখি, এই কলমের মধ্যে কিছু কলমের কালি আল্লাহর কাছে খুব দামি। আমাদের বুজুর্গরা মুরব্বীরা কয়, তালিবুল ইলমদেরকে উৎসাহ দিয়ে দিয়ে চোখের পানি ফেলায়া আমাদের বাপ দাদারা ওয়াজ করে কয়, বাবা তোদের হাতে যে কলমটা আছে, যে কলমের দ্বারায় কোরআন লিখতেছস, যে কলমের দ্বারায় হাদিস লিখতেছস, তোদের এই কলমের কালি আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে শহীদ সাহাবীদের গায়ের তাজা রক্তের চাইতে তোদের কাছে আল্লাহর কলম, যেটা তোদের কাছে শরীয়ত আর ইসলাম লেখার জন্য আসছে, এই কলমের কালিটা আল্লাহর কাছে শহীদদের তাজা রক্তের চাইতে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এটা একটা কলম বাবা। এই কলমের দ্বারা আখলাক লেখা হয়, যেই কলম দিয়ে কোরআন লেখা হয়। এই কলম বলবেন, এই কলমের কথা কি কোরআনে আছে? জি জি বাবা, এই কলমের কথাও কোরআন শরীফ আল্লাহ প্রথমে বলছে। হিরা পর্বতের গুহায় যখন আয়াত নাজিল হইতেছে, হিরা পর্বতের গুহায় আল্লাহর রসুলের কাছে দামি ইলমগুলা যখন আসতেছে, আল্লাহর রসুলের কাছে হিরা পর্বতের গুহায় দামি ইলম নাজিল হইতেছে। আল্লাহর রসুল হিরা পর্বতের গুহায় সাধনা করতেছে। হযরতে জিবরাইল দামি ইলম লইয়া আল্লাহর রসুলের কাছে আসছে। এই ইলম দিয়ে আখলাক গঠন হবে, এটা আখলাক গঠনের ইলম। এই ইলমের দ্বারা চরিত্র গঠন হবে। যখন মক্কার লোকেরা চরিত্র হারায় ফেলেছে, যখন মক্কা নগরে আখলাক নাই, বাপ সন্তান আখলাক হারায় ফেলেছে, মা তার সন্তানের সাথে আখলাকের আচরণ করে না, সন্তান তার মায়ের সাথে আখলাকের আচরণ যখন করে না, যখন মানুষ নেশাগ্রস্ত অবস্থাকে এটা নিজের জন্য উত্তম অবস্থা মনে করে বদাখলাক, যখন আরবে কালো ছায়া পড়ে গেছে, বদাখলাকের চূড়ান্ত সীমানায় মানুষ পৌঁছে গেছে, এই বদ আখলাককে আখলাকের দ্বারাই পাল্টানো হবে যে ইলমের মাধ্যমে। এই ইলমটা আল্লাহ তাআলা
তার বন্ধুর সিনার উপরে নাজিল করতেছেন, তার বন্ধুর সিনায় নাজিল হতেছে। এই ইলম নাজিল হওয়ার সময় সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে ওটা হলো দ্বীন শিক্ষার আয়াত নাজিল হয়েছে, দ্বীন শিক্ষার আয়াত। কারণ চরিত্র গঠন করতে হইলে দ্বীনি শিক্ষা দরকার। আল্লাহ তাআলা চরিত্র গঠনের শিক্ষানীতি আরম্ভ করতেছে। চরিত্র গঠনের শিক্ষক কইরা আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে জমিনের মধ্যে সেট করতেছে। চরিত্র গঠনের তালিম আসমান থেকে আসতেছে। প্রথম যে আয়াতগুলো আসলো ওই আয়াতের মধ্যে শিক্ষার আলোচনা আল্লাহ তাআলা করতেছে, চরিত্র গঠনের শিক্ষা। তার বন্ধুর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সূরা আলাকের ওই আয়াতগুলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওখানে যে কলমের কথা আছে বাবা, এই কলমটা হলো জিবরাইল আমিন একটা কলম রাসূলের কাছে দিয়েছে, যেটা কোরআন লেখার কলম। যেই কলমের মতো কলম আল্লাহর রাসূল ওই কলমটা আল্লাহর কাছ থেকে পায়া কোরআন লেখার জন্য, হাদিস লেখার জন্য আল্লাহর রাসূল একটা কলম হযরত আবু হুরায়রার হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহর রাসূল একটা কলম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহর রাসূল একটা কলম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে তুলে দিয়েছিলেন। একটা কলম হযরত আলীর হাতে ইলমে নাহু লেখার জন্য তুলে দিয়েছিলেন। যে কলম আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন আর হিকমতের কলম, ইলম ও হিকমতের কলম, শরীয়ত ও হিকমতের একটা কলম সাহাবায়ে কেরাম তাদের হাতে পেয়েছিলেন। সাহাবায়ে কেরামের হাত থেকে তাবিঈনরা পেয়েছিল, তাবিঈনদের হাত থেকে তাবিঈনরা ওই কলম পেয়েছিল। সাহাবায়ে কেরামের হাত থেকে ইমামে আযম আবু হানিফা পেয়েছিল ওই কলম। ইমামে আযম আবু হানিফার কাছ থেকে ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ ও কলম পেয়েছিল। অমন করে ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি পর্যায়ক্রমে ওই কলম হাতে নিয়েছিলেন। অমন করে হযরতে ইমাম মালিক, হযরতে আহমদ বিন হাম্বল সহকারে মাযহাবী ইমামরা ওই কলমগুলো হাতে নিয়েছিলেন। ওই কলম সেই কলম যেই কলম দিয়ে হাদিস লেখার জন্য ইমাম বুখারী যে কলমটা হাতে লইছিলেন, ইমামে মুসলিম যে কলমটা হাতে নিয়েছিলেন, ইমামে আবু দাউদ, ইমামে তিরমিজি যে কলমটা হাতে নিয়েছিলেন, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজাহ যে কলমটা হাতে নিয়েছিলেন, ওটা হলো ইলম আর হিকমতের কলম। যে কলমটা কাসেম নানুতুবি হাতে নিয়েছিলেন, যে কলমটা ইয়াকুব নানুতুবি হাতে নিয়েছিলেন, যে কলমটা হযরত মাহমুদুল হাসান দেওবন্দি হাতে নিয়েছিলেন, যে কলমটা হুসাইন আহমদ মাদানী হাতে নিয়েছিলেন, যে কলমটা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী হাতে নিয়েছিলেন, মুফতি রশিদ আহমদ গঙ্গোহীর শাগিরদরা হাতে নিয়েছিল, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি হাতে নিয়েছিলেন, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি যে কলম দিয়ে উসুল লিখেছেন, যে কলমের দ্বারা হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তরবিয়াত লিখেছেন, ওই কলম, যেই কলম ওনাদের কাছ থেকে হাফিজি হুজুর পাইছিলেন, যেই কলম পীরজি হুজুর পেয়েছিলেন, যেই কলম শামসুল হক ফরিদপুরি পেয়েছিলেন, যেই কলম আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি পেয়েছিলেন, যে কলম আকাবির উলামায়ে দেওবন্দ পেয়েছিলেন, ওই সেই কলম চরিত্রে গঠনের কলম। ওই কলমটা পর্যায়ক্রমে আকাবির উলামায়ে দেওবন্দের হাত থেকে আলেম উলামারা মাদ্রাসাগুলোর ভিতরে কোরআন লেখার জন্য যে কলমগুলো রেখে দিছে, এই কলমগুলোকে খ্রিস্টানেরা ভয় পায়, এই কলমগুলোকে দাদারা ভয় পায়। কারণ তারা জানে এই কলমের কালির আওয়াজ যদি মানুষের কাছে চলে যায়, এই কলমগুলো যদি
এর লেখা এর ইলম যদি মানুষের সিনায় সিনায় চলে যায়, তাহলে ওই মানুষগুলাকে আল্লাহর রাসূলের চরিত্রে পাওয়া যাবে। ও মানুষগুলাকে কোনদিন বদাখলাক বানানো সম্ভব না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য দাদা গোষ্ঠীরা মাদ্রাসার কলমগুলোকে বন্ধ করার চক্রান্ত করে, আলেম ওলামার কলমকে থামায় দেওয়ার চক্রান্ত তারা করে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাছাড়া আলেমদের কাছে আল্লাহর কসম কোন আলেমের কাছে বোমা নাই, কোন তালিবুল ইলমের কাছে তাদের কাছে রিভলভার নাই, তাদের কাছে কোনো অস্ত্র নাই। তাদেরকে এরপরেও জঙ্গি অপরাধী বলে গালি দিয়ে দিয়া তাদের কাছে যে যায়, এটা হলো আখলাকের কলম বন্ধ করার জন্য যায়। ঠিক কিনা? জোরে বলেন। আখলাকের কলম বন্ধ করার জন্য যায়। এই কলমটা হলো আখলাকের কলম। যদি দুনিয়ার এই কলমটা আখলাক গঠনের কলম হয়, তাহলে ওই কলমটা আল্লাহর কাছে একটা দামি কলম। আল্লাহ তার হাবিবের চরিত্রের কথা বলতে যায় ওই কলমের কসম খাইতেছেন, তার হাবিবের চরিত্রের কথা বলতে যায় কলমের লেখার কসম খাইতেছেন। আল্লাহ কয় ওয়াল কালাম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কয় কলমের কসম, কলমের লেখার কসম। কসম খায় এবার বলতেছে ননাপুনি মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু, আপনি আপনার রবের নিয়ামতে আপনি আসলে পাগল না। কে কয়? আরো জোরে বলেন, কে কয়? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে আপনি পাগল নন। ঠিক আকাবের বুজুর্গরা কয় আল্লাহর রাসূলকে এক শ্রেণীর লোকেরা পাগল বলেছে। আল্লাহ আসমান থেকে কসম খায় বলছে আপনি পাগল নন। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আল্লাহর কথা বলবে, তাদের এক শ্রেণীর লোকেরা পাগল বলবে। কিছু মানুষ দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তাদের মানুষে পাগল বলবে। কিছু মানুষ পাগড়ি মাথায় দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করবে, মানুষ তাদের পাগল বলবে। কিছু মানুষ বৈশা বৈশা আল্লাহওয়ালাদের সোহবতে বৈশা বৈশা কাঁদবে, তো মানুষ তাদের বলবে পাগল হয়ে গেছে গা, পাগল বলবে। কিছু মানুষ সুন্নতের উপরে চলবে, মানুষেরা তাদের পাগল বলবে। আল্লাহর রাসূলকে যেমন পাগল বলেছে, কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতদের মধ্যে এক শ্রেণীর পাক্কা পুখতা ইমানদার বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বলে গালি দিবে। আল্লাহ তাআলা যেমন তাদের জবাব দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জবাবও দিবে। আমাদের মুরব্বীরাই কয় আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা তারা রাসূলকে পাগল বলেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বলবে, কারণ ওদের গায়ের মধ্যে আবু জেহেলের রক্তের আসর পড়ে গেছে। রাগ করেন না, রাগ করেন না, রাগ করে লাভ নাই, ফায়দা নাই। আমার উপরেও রাগ করে লাভ নাই। আইসি আর কোনদিন নয়, দাওয়াত দিবেন না আর আসুন না, তাই গিয়েছে ইচ্ছে হইব না। কেন তারা গালি দিবে? এদের রক্তের ভিতরে গালি গালাজের আসর পড়ে গেছে, এই জন্য তারা গালি গালাজ করে। যারা হাত দিয়ে বলেন ঠিক কিনা, যারা বলেন। আর আল্লাহ তাআলা তাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবে এরা পাগল না, এরা পাগল না। ফাসাতুবসিরুন ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আজরাইল পাঠায় লই টের পাবি কে পাগল, হে পাগল না তুই পাগল। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ কয় ও বন্ধু আপনাকে ওরা পাগল কয়, আর আমি বলতেছি আপনি পাগল নয়, আপনি আমার নিয়ামতওয়ালা পয়গম্বর। আল্লাহর রাসূল নিয়ামতওয়ালা পয়গম্বর। আল্লাহর রাসূলকে অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন, যা দুনিয়ার কোন নবীরে দেয় নাই। এমন নিয়ামতওয়ালা মানুষ বলে কোনদিন পাগল হতে পারে? একজনে যে একজনকে কয় এই জানুনি মোহাম্মদ পাগল, কয় কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? কয় ওই যে দেখা যায়। উনি বলতেছে দয়ের কাপের কোথাকার, এমন চেহারার মানুষ বুঝি কোনদিন পাগল হয়? আসলে তো এমন চেহারার মানুষ পয়গম্বর হয়।
এমন সুন্দর মানুষ পয়গম্বর হয়, পাগল নয়। এমন নিয়ামত রাসূলকে আল্লাহ দান করেছেন যে পাগল বলার প্রশ্নই আসে না, তিনি পয়গম্বর এ কথা বলবে এমন নিয়ামত আল্লাহ আল্লাহর বন্ধুকে দান করেছেন। মার চাইতে রাসূলকে বেশি ভালোবাসা যায় এমন নিয়ামত দান করেছেন। বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসা যায়, রাসূলকে বেশি নিয়ামত দান করেছেন। দুনিয়ার সকল মানুষের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা যায়, রাসূলকে বেশি নিয়ামত দান করেছেন। সৌন্দর্য রাসূলকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন। দুনিয়ার কোন মানুষ কোন পয়গম্বরকে এত সুন্দর বানায় নাই যত সুন্দর আল্লাহ তাআলা তার বন্ধুকে বানাইছে। এই জন্য দুনিয়ার কোন পয়গম্বরের চেহারায় কাপড়ের নেকাব দেওয়ার জরুরত পড়ে নাই, কিন্তু আল্লাহর দোস্তের চেহারার উপরে কাপড়ের নেকাব দেওয়ার দরকার পড়ছে। এই জন্য জান্নাতি পর্দা দিয়া আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের চেহারা সব সময় ডাইকা রাখছে, কোন সময় খুলছে। যখন যখন আল্লাহর রাসূলের চেহারাটা খুলছে, চেহারা দেখে মানুষ বেদিশা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরা 23 বছরের হায়াতে, গোটা 63 বছরের জিন্দেগিতে কয়েকবার মাত্র রাসূলের চেহারার আলো আল্লাহ খুলছে। একবার পয়গম্বর মসজিদে বসা ছিলেন, মসজিদে নববীতে বসা, পাশ দিয়া সাহাবী যাইতেছে, রাস্তা দিয়া যায়, আবু দারদা চিৎকার দিয়া কয় কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। কয় কে বলেছে কিয়ামত? কয় দেখো না আসমানে আকাশে চাঁদ নাই, কিয়ামত হয়ে গেছে গা। কয় কে বলেছে আকাশে চাঁদ নাই? আসমানে নজর করে দেখ, তাকায়া দেখ, দেখ ওই যে আকাশে চাঁদ আছে। এবার আবার আকাশে তাকায়া বলে হ্যাঁ আকাশের চাঁদ তো আকাশে দেখা যায়, তাহলে ওইটা মসজিদের ভিতরে কি দেখলাম? আবার মসজিদের নজর করে তাকাইছে, তাকায়া দেখি আকাশের চাঁদ আকাশে দেখা যায়, মসজিদেও চাঁদের টুকরা দেখা যায়। মসজিদে যে চাঁদটা দেখা যায় আসলে ওটা চাঁদ নয়, ওটা বিশ্ব পয়গম্বরের চেহারা দেখা যায়। কিন্তু আকাশের চাঁদের চাইতে মসজিদের চাঁদ তাকে বেশি আলোকিত দেখা যায়। শ্রেষ্ঠ নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ কয় মান তা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর আপনার রবের নিয়ামতে আপনি পাগল না, শ্রেষ্ঠ সৌন্দর্যটা আপনাকে দেওয়া হয়েছে নিয়ামত, শ্রেষ্ঠ ইলম রাসূলকে দেওয়া হয়েছে নিয়ামত, শ্রেষ্ঠ আখলাক রাসূলকে দেওয়া হয়েছে নিয়ামত। এছাড়াও রাসূল বলে, আল্লাহর রাসূল বলে, এছাড়াও আল্লাহর রাসূল বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমাকে সাহেবের নিয়ামত পয়গম্বর করে বানাইছে, আলামিনের রহমত করে আমারে বানাইছে। আমাকে এমন 5টা নিয়ামত আল্লাহ দান করেছে যা দুনিয়ার আর কোন পয়গম্বরে আল্লাহ দেয় নাই। তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর রাসূল বলে আল্লাহ আমাকে রব দান করেছে, এটা দুনিয়ার কোন অন্য নবীরে দেয় নাই। রব মানে হলো আল্লাহর রাসূল বসে থাকলে আল্লাহর রাসূলের উপস্থিতির একটা প্রভাব জমিনের মানুষের কলিজার ভিতরে ছিল। এমনকি আল্লাহর রাসূল কোথাও বসে থাকলে ডান দিকে 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, বাম দিকে 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, সামনের দিকে 1 মাস ঘোড়া দৌড়ানোর রাস্তা, পেছনের দিকে 1 মাস ঘোড়া দৌড়ানোর রাস্তা, মাসিরাতা শাহর। রাসূল কোথাও বসে থাকলে 1 মাস ঘোড়া দৌড়ায় ডানে বামে সামনে পিছনে যতদূর যাওয়া যায় এমন জমিনের বিশাল সাম্রাজ্যের এরিয়ার মধ্যে আল্লাহর রাসূলের উপস্থিতির একটা প্রভাব প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আসর করে থাকতো। যে নবীজি আছে এই কাম করা যাবে না, রাসূল আছে এই কাজ করা যাবে না, এরকম একটা ভয় সবার কলিজার ভিতরে থাকতো। রাত্রে ঘুম হইতো না, ডরে। আমাদের মুরব্বীরা বড় সুন্দর করে করে বুঝায়, এই যুবক ভাইয়েরা, স্কুল কলেজের ভাইয়েরা যারা আসতো আলোচনায়, আলহামদুলিল্লাহ মুরব্বীদের কথা তো অনেকই বলার চেষ্টা করি, এই যে এটাও একটা বলতেছি, আমাদের মুরব্বীরা রব কাকে বলে এটা বুঝায় কেমনে? কয় দেখবা মৌলবী দেখলে হাতের সিগারেটটা ফালায় দেয়, না এটা কি লেগে দেয় জানো? কয় রব। মৌলবীর মধ্যে নবীর ইলম আছে, ওইটার আসর পড়ছে।
মৌলবীর মাথায় নবীর সুন্নত আছে, ওইটার আসর পড়ছে। তাস খেলতেছে, মৌলবী সাহেব পার দিয়া যাইতেছে, কাশ দিছে, কাশির আওয়াজ শুনেই বলছে আমগো ইমাম সাহেব আইতেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি তাস গুলাকে রুমাল দিয়ে ডাইকে আর লাগে তিনি বাদামের কুটলা লয়ে বসছে। কয় এমন কেন করছে জানো? কয় রব, মৌলবীর এলেমের রব ওদের আসর করেছে, এই আসরে ওরা এমন হয়ে বসছে। এটাকে বলা হয় রব ওরাসাত। এই জন্য আহলে ইলমদের রব বেদাতীদের ভিতরে পড়ে যায়। আহলুস সুন্নাতি ওয়াল জামাত যারা, আলেম উলামা যারা, হক্কানি পীর বুজুর্গ যারা, এরা কোথাও গেলে যারা উল্টা পাল্টা কাজ করে তারা আগুনের মতো, বিদ্যুতের মতো জ্বলা বলে উঠে। তারা হায় হায় এখানে আইছে গা, এখানে আইছে গা। তার মানে এর প্রভাবে তো সব বেদাতীরা দাঁতওয়ালা হয়ে যাবে, এর প্রভাবে তো সব জাহান্নামীরা জান্নাতে ঢুকে যাবে, এর প্রভাবে তো যারা আল্লাহ হারাইছে তারা আল্লাহ পাওয়া যাবে। এই পেরেশানির প্রভাব যারা পাপিষ্ঠ তাদের কলিজার উপরে আসর করতে থাকে। ঠিক কিনা যারা বলে? এমনকি মুমিনের তাওহীদ মাখা কালেমার একটা রব আছে। যেমন ও যুবক ভাই, তোমার জবানে যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, এর একটা প্রভাব আছে। এর প্রভাব কি জানো? দেখো না দাদারা তোমাদের ডরায়, এর প্রভাবে ডরায়। গোটা ভারতবর্ষ এত বড় যে তুমি 2-4 মাসে ভারতবর্ষ সফর করে শেষ করতে পারবে না। 24, 48, 52 ঘন্টা ট্রেনে বসে থাকবা, ভারতবর্ষের এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যেতে পারবে না। এত বড় ভারতবর্ষের রাজত্ব দাদারা করে, তারপরেও রাঘব বোয়ালের মতো বড় বড় চোখ করে বাংলাদেশের দিকে তাকায় থাকে, পাইলে দখল করে হালাই দিব। ওই লাল চামড়ার গোষ্ঠী যারা, ওই লাল চামড়ার গোষ্ঠী যারা পৃথিবীর মোড়লগিরি করতেছে, এরাও বাংলাদেশের দিকে তাকায় থাকে। বাংলাদেশের কিছু কম আকল যারা, ওরা মনে মনে ভাবে যে গ্যাসের জন্য তাকায় থাকে, তেলের জন্য তাকায় থাকে, স্বর্ণের জন্য তাকায় থাকে। মিয়া, ওদের কাছে প্রযুক্তি আর আকল আছে, তোমাদের কাছে ইলম আছে। ওদের কাছে যে আকল আছে, ওই আকল দিয়ে ওরা তো সমুদ্রের নিচ থেকে অনেক কিছু বাইর করতে পারে। তোমার দেশের মাটি খুইদা 3 কেজি স্বর্ণ নেওয়ার দরকার আছে বেটা? স্বর্ণ বা গ্যাস বা তেলের জন্য তাকায় থাকে না। কয় কি জন্য তাকায় থাকে? মুসলমান একটু দুর্বল হয়ে থাক, নজর করে থাকলে পরে একটু ডরায় থাকবো, তাকায় থাকলে একটু ভয় নিয়ে থাকবো, দুর্বল হয়ে থাক। কারণ কি? কারণ ওরাও জানে মুমিনের কালেমার একটা প্রভাব আছে, মুমিনের জবানের কালেমার একটা প্রভাব আছে, তাওহীদ ও একাত্মবাদের একটা প্রভাব আছে। সারা দুনিয়ার কাফের মুশরিকরা জানে যে বাংলার জমিন ছোট হইলে কি হবে, এখানে লক্ষ লক্ষ কলজা লৌহে মাহফুজ কোরআনের হাফেজ আছে, লক্ষ লক্ষ সিনা এলেমের সিন্ধুক এলেমের খাজানা আছে, 15 কোটি 16 কোটি মুসলমানের কলিজার ভিতরে কালেমায়ে তাওহীদ আর ঈমানের দৌলত আছে। এই গোটাটা যদি একসাথে ব্রাস্ট হয়ে যায়, পারমাণবিক শক্তি খতম হয়ে যাবে, অ্যাটমিক শক্তি খতম হয়ে যাবে, সারা দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে। এই তাওহীদের কালেমার প্রভাবে ও মুমিন যুবকেরা, তোমাদের এই লাল চামড়ার গোষ্ঠী ডরায়, দাদারা ডরায়, যারা মোড়ল তারা সবাই মুসলমানদেরকে ভয় পায়, নজর দিয়ে তাকায় থাকে যেন তাওহীদ যেন কখনো ভ্রষ্ট না হয়। কারণ ওরা জানে তাওহীদ ভ্রষ্ট হয়ে গেলে, বদরের 313 তাওহীদ ভ্রষ্ট হয়েছে তো আধা জাহান দখল হয়ে গেছে। 15 কোটি তাওহীদ ভ্রষ্ট হয়ে গেলে তামাম জমিন মুসলমানদের কদমের নিচে চলে যাবে। এটাই ঠিক। এই যুবক, তুমি কলেজে পড়লে কি হবে? তোমার জবানে যে কালেমা আছে, তোমার জবানে যে কালেমায়ে তাওহীদ আছে, এটার একটা প্রভাব আছে। শুধু মৌলবীরে ডরায় না বেটা, তোরও ডরায়। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রভাব এটা নিয়ামত। আল্লাহর রাসূল বলে, আমার উম্মতেরা, আমাকে আল্লাহ তাআলা রব দান করেছে, রব দান করেছে যা দুনিয়ার আর কাউরে দেয় নাই।
মনে রাখতে হবে, মনে রাখতে হবে যারা আল্লাহর দুশমন, মনে রাখতে হবে যেদিন ব্রাশ খাবে সেদিন উপায় থাকবে না, মনে রাখতে হবে। তবে ব্রাশ খাওয়ার আখলাক আমাদের ভিতরে নাই, আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে আবু বকরের আখলাকের ছাপ পড়ছে, আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ তথা মুসলমানদের ভিতরে আবু বকরের আখলাক আছে। যেমন ফতেহ মক্কা হয়ে গেছে, সবাই কান্দে, আবু বকর বলে, আল্লাহ তুমি আমার চোখের পানি শুকায়া দাও যেন আমি না কান্দি, কারণ আমি যদি কান্দি সান্ত্বনা দিবে কে? এজন্য আমাদের উলামায়ে কেরাম ব্লাস্ট হয় না, এরা সান্ত্বনা দেয়, কারণ এদের ভিতরে যে খুলুকে আযীম আছে। এটাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়ারাসাত, মুসলমানদের নবী আলাইহিস সালামের ওয়ারাসাত খুলুকে আযীম। তো ওইদিকে আসতেছি বাবা, আল্লাহর রাসূল বলে আমাকে আল্লাহ 5টা নিয়ামত দিয়েছে যার কাউরে দেয় নাই। 1 নম্বর আল্লাহ আমাকে রব দান করেছে, দুনিয়ার আর কাউকে রব দেয় নাই। 2 নম্বর আল্লাহ তাআলা আমার জন্য গোটা জমিনকে মসজিদ বানাইছে। জয়লাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, সারা দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানাইছে। যেখানে 2টা সেজদা দিবে আমার উম্মত, আল্লাহ তাআলা ওইখানে আয়েশা বান্দার সাথে কথা কবে। যেখানে দাঁড়ায় যাবে মালিক আয়েশা ওইখানে হাজির হয়ে যাবে। গোটা দুনিয়াটাই মসজিদ, গোটা দুনিয়াটাই আল্লাহর বানানো মসজিদ। আলহামদুলিল্লাহ জোরে কোন। গোটা দুনিয়াটা আল্লাহর বানানো মসজিদ। এজন্য কিছু যুবক ভাইরা বলে হুজুররা মসজিদে থাকে, হুজুররা এরকম করে কা? আমরা কি মসজিদে থাই? আমরা থাই জোরে জঙ্গল। না বেটা, কে কইছে জোরে থাকস? ওইটাও মসজিদ, ওখানে আজান দিয়ে নামাজ পড়লে আল্লাহ ওখানেও দেখা করবে। জয়লাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, মসজিদ পুরা দুনিয়াটাই মসজিদ। কয় মৌলবীরা খালি থাকবো মসজিদে, যেখানে দৌড়াও মসজিদের বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নাই। গোটা দুনিয়াটাই মসজিদ। এই দুনিয়ার মসজিদের জমিনকে কেউ যদি গুনাহ দিয়া নাপাক করে, তাইলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন ওই দিন কথা বলবে, আল্লাহ তুমি আমারে বানাইছিলা মসজিদ, এই কমবখতে আমারে নাপাক করলো, তুমি তারে ধরো, যা খুশি তাই করো, ধরো তারে ধরো। এজন্য স্কুল কলেজের ভাইরা বা আশেপাশের ভাইরা যারা আসছেন, আপনারা খালি মনে করেন না মৌলবীরা মসজিদ মাদ্রাসায় থাকে হেরাই, আর আমরা মসজিদের বাইরে যা পারি তাই করবো না। গোটা জমিন মসজিদ, গোটা জমিনটা আল্লাহ মসজিদ বানাইছে। গোটা জমিনের যেখানে দাঁড়ায় নামাজ পড়বে আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহর রাসূল বলে আর একটা নিয়ামত, আল্লাহ আমার জন্য গনিমতের মাল হালাল করেছে। আর একটা নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে শাফাআত দান করেছে। আল্লাহ তাআলা রাসূলকে শাফাআতে কুবরা দান করেছে। শাফাআতটা শুধু কি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলরে দিয়েছে? আল্লাহর রাসূলে কয় না, আমার সব নিয়ামতগুলো আমার উম্মতকেও আল্লাহ দিয়েছে। ওই যে আমার উম্মতের আলেম শাফাআত করবে। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة العلماء, হাফেজে কোরআন শাফাআত করবে, পিতা মাতারে ধইরা জান্নাতে লয়ে যাবে, শাফাআত করবে, শুহাদা শাফাআত করবে। وفي حديث آخر قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء। শাফাআত এটাই উম্মতের নিয়ামত। কোরআনের মজলিসে বলতেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কুরআন, কোরআন শাফাআত করবে, জমিন শাফাআত করবে। এই জমিনে বৈশা কোরআনের কথা শুনছেন, এই জমিন এবার সাক্ষীর জমিন হয়ে গেছে গা, সাক্ষ্য দিবে। এও আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই সুপারিশ এটা আমার উম্মতের নিয়ামত। আল্লাহর রাসূলের সুপারিশ, জমিনের সুপারিশ, ওলামাদের সুপারিশ, কোরআনের সুপারিশ, এটা উম্মতের জন্য নিয়ামত। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শাফাআত দান করেছে, শাফাআতে কুবরা আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছে, এটা রাসূলের নিয়ামত। আল্লাহ কয় এত নিয়ামত যারে দিছি সে বুঝি পাগল। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন,
বন্ধু আপনি পাগল নন, আপনি আমার নিয়ামতওয়ালা পয়গম্বর। সুবহানাল্লাহ, আপনি নিয়ামতওয়ালা পয়গম্বর। যারা আপনারা গাল দেয়, যারা আপনার বিরুদ্ধাচরণ করে, এর জন্য আমি আপনার জন্য প্রতিদান রেডি করে রাখছি। এর জন্য বেহিসাব প্রতিদান আমি আপনাকে দান করব। আপনি যে সবর করতেছেন এই জন্য আমি প্রতিদান দিব, কিন্তু ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কিয়ামত পর্যন্ত যারা গালিগালাজ সবর করবে তাদেরও আল্লাহর রাসূলের মতো ঘোষণা, প্রতিদান আল্লাহ তাআলা দিবে। কয় তাহলে কি আছে রাসূল আপনার মধ্যে? আপনি তো আসলে পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী পয়গম্বর। আপনি রাসূল, আপনি রাসূল। অন্য জায়গায় আল্লাহ বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, তিনি রাসূল, তিনি শেষ নবী, তিনি রাসূল। তিনি পাগল নয়, তিনি শ্রেষ্ঠ আখলাকওয়ালা। শ্রেষ্ঠ আখলাকওয়ালা যদি কেউ দেখতে চায়, আমাদের আকাবের বুজুর্গরাই কয় তোমরা শ্রেষ্ঠ আখলাক দেখবার চাও। সাহাবীরা শ্রেষ্ঠ আখলাক দেখেছে, পয়গম্বরের দিকে তাকাইছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি শ্রেষ্ঠ আখলাক দেখতে চায়, তাহলে আল্লাহ কোরআনে কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর রাসূল বলে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেউ যদি খুলুকে আজিম দেখতে চায়, তাহলে কিয়ামত পর্যন্ত আহলে ইলমরাই জমিনের খুলুকে আজিম, এদের তাকায় দেখলে খুলুকে আজিম দেখা যাবে। সুবহানাল্লাহ, এদের দেখলে খুলুকে আজিম দেখা যাবে। এবার খুলুকে আজিম কাকে বলা হয় বাবা? খুলুক তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় কামিল इंसाफ যে করে, कोई अगर बुराई करे तो बुराई से जवाब दे। কেউ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দিয়ে দেয়। কেউ এক চোখ আঘাত করেছে তার এক চোখে আঘাত করে দেয়, ইনসাফ কায়েম করে। এটাও আখলাক, কিন্তু এটা খুলুকে হাসান। আর একটা হলো খুলুকে করিম। कोई अगर बुराई करे लेकिन वो सब्र करे। কেউ যদি খারাপি করে সে জবাব দেয় না, সে সবর করে। এটা হলো খুলুকে করিম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? কয় যে মানুষটা সবর করে, কামড় দেয় না, এটা হলো খুলুকে করিম। আর একটা হলো খুলুকে আজিম। কেউ যদি ক্ষতি করে তাহলে সে তার উপকার করে, এটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিম নিজেদের ভিতরে আনি, তবেই জান্নাতি হওয়া যাবে। এটাই ছিল আজকের আমার আপনাদের কাছে দাওয়াত। আলহামদুলিল্লাহ, जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছিলেন কিছু, তাই বললাম। যদি মানেন এটাও আল্লাহ তাআলা তৌফিক দিলে মানতে পারবেন। তাই দোয়া করতেছি আল্লাহ তাআলা মানার যোগ্যতা দান করুক। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আমি যখন ছোট, যখন পিচ্ছি, তখন আবুল কালাম ভাইয়ের রুমে যে ঘুমাইতাম, সঙ্গীত ওনার কাছে থাকতাম, ইসলামী গজল শিখতাম ছোট যখন। আমি আইনুদ্দিন আল আজাদ আমরা একসাথে ওনার গজল শিখান। গজল সম্রাট আসছে আপনাদের কাছে। শ্রদ্ধা ভাজন বড় ভাই আমাগর বস আসছেন আপনাদের কাছে। মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আযাদ সাহেব দামাত বরকাতুহুম
আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ নসিহত, গুরুত্বপূর্ণ ইসলামী গজল পেশ করবেন এবং আপনাদের নিয়ে আখেরি মুনাজাত করবেন। আমি এ পর্যন্তই। শেষ কথা হইল, কেউ যদি আখলাক ওয়ালা হইতে চায়, খুলুকে আজিম ওয়ালা হইতে চায়, রাস্তা কি? রাস্তা আমাদের মুরব্বীরা বলে, আখলাকের ব্যাখ্যা করে, আখলাক কি জানো? আখলাক হলো সুন্নত। যদি সুন্নতের উপর আইসা যায় তাহলে আখলাক ওয়ালা হয়ে যাবে। আখলাক ওয়ালা হইলে আবেদ হয়ে যাবে। আবেদ হয়ে গেলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার জিন্দেগি দান করেন।